আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ আমরা কথা বলবো নবজাতকের যত্ন নিয়ে। নবজাতক অথবা সদ্যভূমিষ্ঠ শিশুর যত্ন নিয়ে সবাই চিন্তিত থাকে। কারণ নবজাতক সবার কাছেই একটা চিন্তার বিষয় থাকে যে তাকে কিভাবে যত্ন নিলে সে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুস্থভাবে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। তো আমরা নবজাতকের যত্নের ক্ষেত্রে সর্বপ্রথম মনে রাখবো জন্মের সাথে, সাথে নবজাতক কান্না করেছে কিনা। এটা খুব জরুরি একটা বিষয়। কারণ তার কান্নার সাথে, সাথে তার ব্রেনের কার্যবলী এবং তার অক্সিজেন নেয়া, লাংসে অক্সিজেন ঢোকা সবকিছু নিয়ন্ত্রণ করে বা নির্ভর করে। এজন্য নবজাতকের মুখ ও নাক পরিষ্কার করতে হবে, প্রয়োজনে সাকশন দিতে হবে। সাকশন দিয়ে তার ভিতরের ময়লাগুলো বের করে দিতে হবে, তাহলে তার অক্সিজেন নিতে বা কান্না করতে তার সুবিধা হবে। দ্বিতীয়ত, তার পিঠে হাত ঘষে অথবা পিঠে চাপড় দিয়ে নিঃশ্বাস নিতে হেল্প করা লাগতে পারে এবং যদি সামান্য শ্বাসকষ্টও দেখা দেয় তাহলে তাকে অক্সিজেন দিতে হবে। এবং মনে রাখতে হবে নবজাতকের জীবনের প্রথম কয়েকটা মিনিট গোল্ডেন টাইম অথবা গোল্ডেন মোমেন্ট। এই সময়টাতে ঠিকভাবে যত্ন নিতে না পারলে নবজাতকের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। এ কারণে নবজাতকের জন্ম হসপিটালে হওয়া উচিত। হোক সেটা নরমাল, হোক সেটা সিজার। সিজার তো এভাবেই স্বাভাবিকভাবেই হসপিটালে হয়। নরমাল ডেলিভারিও অবশ্যই হসপিটালে হওয়া উচিত। কারণ তখন প্রয়োজন হলে নবজাতককে অক্সিজেন দেয়া যাবে, প্রয়োজন হলে তাকে সাকশন দেয়া যাবে। এই ব্যবস্থাগুলো সাধারণত বাসায় থাকে না এবং যে হাইজিন মেনটেন করে বাচ্চার জন্ম হওয়া উচিত, সে হাইজিন বাসায় মেনটেন করা সম্ভব হয় না। এবং সময় মতো যদি নবজাতকের ব্রেনে অক্সিজেন না পৌঁছায় তাহলে ব্রেনের কার্যাবলী সমস্যাগ্রস্ত হয় এবং খিঁচুনির মতো সমস্যাও দেখা দিতে পারে, যেটা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হতে পারে সমস্যা হিসেবে। আরেকটা হচ্ছে নবজাতকের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং হাইপোথার্মিয়া থেকে তাকে সরিয়ে রাখা। কারণ মায়ের পেটে যখন একটা বাচ্চা থাকে তখন তার তাপমাত্রা বাইরের তাপমাত্রার চেয়ে বেশি থাকে। হঠাৎ করে পৃথিবীতে আসার পর তাকে যদি ঠিকভাবে গরম কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা না হয় তাহলে তার তাপমাত্রা কমে যেতে পারে। হাইপোথার্মিয়ার কারণে তার বিভিন্ন রকম প্রবলেম দেখা দিতে পারে। এবং মায়ের স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, বুকের উপরে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট দেওয়াটাও একটা তার তাপমাত্রা নিয়ন্ত্রণের পদ্ধতি। আরেকটা বিষয় হচ্ছে, একটা মা এতদিন বাচ্চাটাকে পেটে রাখলেন, নর্মাল ডেলিভারির মতো একটা প্রচণ্ড কষ্টকর প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে বাচ্চাটা আসলো, অথবা সিজারিয়ান সেকশন করা হলে তার শরীরে একটা সারা জীবনের জন্য দাগ থেকে গেল, তাকে বিভিন্ন কষ্ট সহ্য করতে হলো। কিন্তু উনি যদি একটা সুস্থ বাচ্চা নিয়ে বাসায় ফিরতে না পারেন তাহলে এটা অত্যন্ত দুঃখের। এই কারণে নবজাতকের জন্মের পরপরই একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার অথবা কমপক্ষে একজন এমবিবিএস ডাক্তারকে দেখানো উচিত, যিনি তার অ্যাসেস করবেন যে বাচ্চাটা সব দিক থেকে ভালো আছে কিনা। আমরা এই কাজগুলো ঠিকভাবে করব এবং এভাবেই নবজাতকের যত্ন নিলে আমরা সব দিক থেকে সফল হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।